বছর ৩ আগেই ভুল পাল্টে গিয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীর। সৌজন্যে বহু প্রতীক্ষিত রাম মন্দির, সেখানে রামলালার অবস্থান রয়েছে। এখন দেশের জনপ্রিয় তীর্থক্ষেত্র হয়ে উঠেছে অযোধ্যা। সারা বছর ধরেই বহু ভ্রমণার্থী অযোধ্যামুখী হন শুধুমাত্র রাম মন্দির দেখবে বলে। সেই সঙ্গে ধর্মপ্রাণ হিন্দুদের মূল লক্ষ্য থাকে রামলালার অপরূপ রূপ দর্শন করা। আগামী একটা মাস পর্যটন মরশুম। অযোধ্যা ভ্রমণে হয়তো পা বাড়িয়ে রয়েছেন অনেকেই। তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। নভেম্বরের শেষ সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে অযোধ্যার রাম মন্দির। হবে না দর্শন রামলালার। জানা যাচ্ছে এই মুহূর্তে রাম মন্দিরের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছে। শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে রাম মন্দিরের চূড়ায় ধ্বজা আরোহণের পর্ব হবে, অর্থাৎ রাম মন্দিরের শীর্ষবিন্দুতে ওড়ানো হবে ধ্বজা। তিথি মেনে সেই অনুষ্ঠানেরই প্রস্তুতি হচ্ছে তুঙ্গে। আগামী 25শে নভেম্বর সেই পবিত্র তিথি। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত প্রধান অতিথি হয়ে আসবেন রাম মন্দিরে। এছাড়াও আমন্ত্রিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। তাদের উপস্থিতিতে হবে ধ্বজা আরোহণের পর্ব। সেই কারণেই ওই সময় সাধারণ দর্শকের জন্য রাম মন্দিরের দরজা বন্ধ থাকবে। 24শে নভেম্বর থেকেই ধ্বজা আরোহণের পর্বের নিয়মকানুন শুরু হয়ে যাবে। তাই ওই দিন বিকেল থেকে বন্ধ রামলালার দর্শন। 25 তারিখ সারাদিন এবং 26 তারিখ অর্ধদিবস পর্যন্ত আম জনতার জন্য বন্ধ থাকবে রাম মন্দিরের দরজা। আবার 26শে নভেম্বর সন্ধ্যা 7টার পর থেকে শুরু হবে রামলালার দর্শন। শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রের খবর, খুব সীমিত আয়োজনের মধ্যে দিয়ে ধ্বজা আরোহণের অনুষ্ঠান করতে চান রাম মন্দিরের কর্তৃপক্ষ। আর তাই লোকচক্ষুর আড়াল করার লক্ষ্যে ওই অনুষ্ঠানের আগে এবং পরে বেশ খানিকটা সময় সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।